নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ডিমের রেসিপি তৈরি করব। তার জন্য ডিমটা আমি ভাজতে দিয়েছি। এখানে আগে থেকে সেদ্ধ করে ডিমের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না আর কি, ডিমটা আমি পুরো একদম কষা কষা করে বানাবো। একটু ভেজে নিই। এখানে একটা আলুও আমি নিজে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে হাফ বয়েল করে রেখে দিয়েছি। ডিমটা ভাজা হোক, তার মধ্যে এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট, আর এখানে আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি একসঙ্গে। ডিমটা ভেজে নিই। ডিমটা পুরোটাই আমি কষা কষা করেই রান্না করব। এই যে ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল ছিল, এইভাবে একটু লবণ আর হলুদও আমি দিয়ে দিয়েছি। এখানে এক একে এই বাটা মশলাটাও দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিই। পেঁয়াজটা দেখো আমি খুব মিহিভাবে বাটিনি, পেঁয়াজটা কিন্তু হাফ আর কি বেটে বেটে নিয়েছি। এটা আমি শিলেই বেটেছি, মিক্সিতে দিলে আর কি পুরোটা পেস্ট হয়ে যেত, এই কারণে আমি হাতেই বেটে নিলাম। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। আদা রসুনটা একটু কষিয়ে নেওয়ার পর টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি। এবার সব রকম মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এখানে যে সেদ্ধ করা আলুটা ছিল সেটাও দিয়ে দেবো। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা না, হাফ আর কি বয়েল করে নিয়েছিলাম। এই আলুটার সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি তেলটা ছেড়ে দিয়েছি। এখানে আমি এই যে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে নেব। দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ডিমগুলো দিয়ে দেব। ডিমের সঙ্গে মশলাটা বেশ ভালোভাবে মিশে যাবে। এই যে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু এখানে সবটাই আরও সেদ্ধ জিনিস, আলুটা সামান্য একটু সেদ্ধ হবে আর কি, আর মশলার যে গন্ধটা এটা দূর হবে, ওই কারণেই জলটা এইটুকু পরিমাণ দিয়েছি। যে যেমন আর কি ঝোল রাখবে সেই বুঝে, আমি যেহেতু এটা কষা তৈরি করব ওই কারণে খুবই অল্প জল দিলাম। এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব। যে কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, দেখো কী হলো, জলটাও শুকিয়ে এসেছে, পুরো একদম কষা কষা ভাব চলে এসেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো।
লবণ হলুদ তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। যে আমার এই ডিমের রেসিপিটা নামানো হয়ে গেছে। খুব সহজেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, ডিমের কষা। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে খুব চটজলদি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো এই ডিমের কষা। তো এই রান্নাটা পোলাও কিংবা হচ্ছে গিয়ে এমনি সাদা ভাতের সঙ্গে খুব ভালো যায়, কেউ কেউ রুটির সঙ্গেও খেতে পারে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, বাই।